হলিউডে চিত্রনাট্য বিশ্লেষণে এআই ঠিক কী করছে। তো হলিউডে তো রোজ হাজার হাজার চিত্রনাট্য জমা পড়ছে, একদম পাহাড়ের মতো। এখন এই পাহাড় সরাতে গ্রিন লাইট কভারেজের মতো কিছু প্ল্যাটফর্ম এআই ব্যবহার করা শুরু করেছে। দাবিটা হলো এতে নাকি প্রযোজকদের প্রচুর সময় বাঁচছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা যন্ত্র কি সত্যি একটা ভালো গল্প চেনার ক্ষমতা রাখে? এআই এর পারফরম্যান্সের কোনো ঠিক ঠিকানা নেই। মানে ওকে যদি আপনি এক লাইনে গল্পের সারসংক্ষেপ মানে লগ লাইন লিখতে বলেন, ও কিন্তু মানুষের মতোই দারুণ কাজ করে ফেলে। কিন্তু যেই ওকে পুরো গল্পের সারসংক্ষেপ লিখতে দেবেন, অমনি লেখাগুলো কেমন যেন পানসে হয়ে যায়, অনেকটা স্কুলের হোমওয়ার্কের মতো। গল্প বা চরিত্র বোঝার ব্যাপারেও এআই প্রায় গণ্ডগোল করে ফেলে। একজন সমালোচক দেখিয়েছেন যে এআই একটা চরিত্রের মূল উদ্দেশ্যই ভুল বুঝে ফেলে। মাঝে মাঝে তো গল্পে নেই এমন তথ্য জুড়ে দেয়। সোজা কথায় গল্পের গভীরে যাওয়ার ক্ষমতা এর একেবারেই নেই। এআই এর একটা বড় সমস্যা হলো এর বাড়াবাড়ি রকমের পজিটিভ ভাব। মানে একটা যাচ্ছে তাই স্ক্রিপ্টকেও ও এমনভাবে প্রশংসা করবে যেন মনে হবে এটা একটা মাস্টারপিস। আর এতেই কিন্তু আসল ভয়টা। একটা অসাধারণ গল্প হয়তো এই যন্ত্রের ভুলের কারণে হারিয়ে যেতে পারে, কারণ গল্পের আবেগ বা নতুনত্ব বোঝার ক্ষমতা তো আরও নেই। সুতরাং হলিউডে এআই হয়তো কাজের গতি বাড়াচ্ছে, কিন্তু গল্পের আসল প্রাণটা বোঝার জন্য এখনও মানুষের বিচারবুদ্ধির কোনো বিকল্প নেই।